মাইয়া দেখার উদ্দেশ্যে, আর কিছু না। তোমার আর মাইয়ারা যদি মুখ বাইরে পোলা বান্ধব দেখবই। পলাশিতে আসে এত হাজার হাজার মেয়ে দেখে তোমার অনুভূতি কি রকম? ভাই মানে অনুভূতি হচ্ছে আমি সিঙ্গেল ভাই, কোনো নেই। ওটা যদি পারো তো একটা মাইয়া পাঠাই দাও ভাই। হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আমার হচ্ছে আমাদের চেলাবেলা ভাই ব্রাদার নিয়ে ও বন্ধু বান্ধব নিয়ে পলাশি ঘাট ঘুরতে। তো আপনাদেরকেও সেই পলাশি ঘুরে দেখাবো, চলুন আমার সাথে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। ঈদের দিন আপনার অনুভূতিটা কিরকম? ভাই অনুভূতি হচ্ছে যে একটাই, এই যে সকালবেলা গরু কাটাকাটি করিয়া মনে করো বিকেল বেলা বেড়াতে যাচ্ছে, অবশ্যই একটা মাইয়া দেখার উদ্দেশ্যে, আর কিছু না। মাইয়া দেখার উদ্দেশ্যে, আর কিছু না। তো মাইয়া দেখবে, মাইয়া দেখা তো পাপ। তোমার আর মাইয়ারা যদি মুখ বাইরে পোলা বান্ধব দেখবই। তোমার আর মাইয়ারা যদি মুখ বাইরে পোলা বান্ধব দেখবই। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो। A few moments later. অবশেষে কিছুক্ষণ অটোতে চড়ে জার্নি করার পর এখন আমরা বালাসিতে। তো এই আমার এক বন্ধু, ছোট ভাই আর বড় ভাই আমাদের। তো আমরা যাচ্ছি বালাসি। তো এদিকে একটা কাণ্ড, তো তোমার বালাসিতে আসে এত হাজার হাজার মেয়ে দেখে তোমার অনুভূতি কি রকম? ভাই মানে অনুভূতি হচ্ছে আমি সিঙ্গেল ভাই, কোনো নেই। ওটা যদি পারো তো একটা মাইয়া পাঠাই দাও ভাই। আচ্ছা ঠিক আছে, দেখি মাইয়া পড়ানো যায় নাকি আকাশের জন্য। হ্যালো ভাই ব্রাদার, তো আমরা আসলাম অনেকক্ষণ জার্নি করার পর বালাসিঘাট। বালাসিঘাট এসে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। তো এত মানুষের ভিড় ধরে আমরা এখন নৌকা পাওয়াটা আমাদের অনেক মুশকিল। তো চলেন এখন আমরা নৌকাতে যাবো, দেখি নৌকা পাই কিনা পাই। তো আসেন আমাদের সাথে। এগুলো হচ্ছে নৌকা, এগুলো হচ্ছে নৌকা। তো নৌকাওয়ালার সাথে কথা বলে যে কত করে টিকিট। তো আমরা ওই পাশে যাবো, তো আমাদের ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। অবশ্যই আমরা নৌকার সাথে কথা বলে একটা নৌকা ঠিক করলাম। এই হচ্ছে নৌকা। তো চলুন যাওয়া যাক ওই পাশে। তো আসুন, এই আমাদের ভাই ব্রাদার আছে, বন্ধুরা আছে। তো তাদের সাথে আমরা ওই পাশে যাবো, এনজয় করবো। তো মেইন কথা হচ্ছে জীবনটাকে এনজয় করতে হবে। জীবনটা যত এনজয় করো তত ভালো থাকবে। প্রেম করে ছেঁকা খাবো, ফ্যামিলি ডিপ্রেশন, যত কোনো ডিপ্রেশন আছে এক জায়গায় ঘুরতে আসবা, ডিপ্রেশন সব শেষ। লাইফটা এনজয় করায়। হ্যাঁ, তো হুজুর এখন আমাদের মাঝে দোয়া করবে, দোয়া করে আমরা গাড়ি ছেড়ে দেবো। হুজুর বলে যে কিসের দোয়া? আচ্ছা হ্যাঁ, দোয়া তো করা সম্ভব, তবে আশপাশে যে একটু দূরে থেকে দোয়া তো করা সম্ভব, তবে আশপাশে যে ফেতনাগুলো দেখা যাচ্ছে এর ভিতরে আমার মনে হয় দোয়া না করাটাই ভালো, নাকি গো? তাহলে দাও, দোয়া করার লাগবে না। তো আমরা চলে যাচ্ছি নদীর উপরে, দেখতে হবে নদীর উপরে। জার্নি করার পর, ভোর জার্নি করার পর, তো আমরা এখন আসছি বালাসিঘাট চরের ভিতর। তো আপনারা দেখতে পাচ্ছেন চরে হাজার হাজার মানুষ। তো এত মানুষ আমি এই চরে আর কখনো আগে দেখিনি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, বেশি শেয়ার, লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর পেজ হলে ফলো করেন। একটা তোমাকে আমি প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে তুমি যে বালাসি ঘুরতে আসছো, আমরা তো তোমাকে ঘুরতে নিয়ে আসছি, হ্যাঁ, তো তোমার তো ওখানে জিএফ নাই। না না, অনেকে দেখতেছি জিএফ নিয়ে ঘুরতে আসছে, অনেকে তাদের বউ নিয়ে ঘুরতে আসছে, তোমার কিচ্ছু নাই। তো তোমার এখানে ঘুরতে আসাটা মানে তার অনুভূতিটা কি রকম সেটা আমাকে বলতে, আমি অনেক খুশি হইতাম। আমার অনুভূতিটা হচ্ছিল যে শুধুমাত্র ব্লগ বানানি হবে এই জন্য। ঠিক আছে গাইস, তো যেহেতু এই জায়গায় আসলে একটা ব্লগ বানানো হবে, জিএফ এর দরকার কি? আমার তো ব্লগ বানানো হচ্ছে আর পেজে আপলোড হয়েছে, এটাই এক নাম্বার অনুভূতি। তো শোয়েবের পেজের নাম হলো দেশি সাংবাদিক এবং চ্যানেলের নাম কি? চ্যানেলের নামও এটাই, চ্যানেলের নাম দেশি সাংবাদিক। তো আপনারা চ্যানেলটা ফলো করেন আর পেজটা সাবস্ক্রাইব করেন। তো ভুলেছে, পেজটা ফলো করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পুরো লাইক কমেন্ট আর শেয়ার করেন।